তো ক্লাস আজকে আমরা পড়বো চ্যাপ্টার 69 যৌন প্রজনন ইন অ্যানিমেলস। বিহেভ ইয়োরসেলফ হারামি শালারা। তো কেউ কি জানে যৌন প্রজনন কি? কেউ কি জানে? হ্যাঁ বলো। যৌন প্রজননের মাধ্যমে সবিতি উদ্ভিদে বীজের সৃষ্টি হয়, তাই এই বীজ দ্বারা বংশবৃদ্ধি করায় যৌন প্রজননের প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে। দুটি ভিন্ন প্রকৃতির গ্যামেট পুং ও স্ত্রীর মিলনের মাধ্যমে যে বংশ বিস্তার হয় তাকে যৌন প্রজনন বলে। হ্যাঁ বলো। স্যার প্র্যাকটিক্যাল কখন হবে? সানজিদা তুমি ওর সাথে বয় দর্শন চলে দাও। আবৃত্তি বীজে উদ্ভিদের ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে, ডিম্বক সৃষ্টি হয় ফুলের গর্ভাশয়ে, শুক্রাণু সৃষ্টি হয় পরগানিতে। পরের পৃষ্ঠা ছিল, সেই পৃষ্ঠে ইম্পর্টেন্ট পড়ার মতো কিছুই নাই। প্রাথমিক জনন কোষ পরগা মাতৃকোষ হিসাবে কাজ করে। দেখ দেখ কেমনে আসতেছে এই সাধারণ সবকিছু জানে, হুদা এই থেকে আমি পড়াচ্ছি। যদি এই চ্যাপ্টারে কারো কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করো। স্যার এদের যৌন প্রজনন যে প্রক্রিয়াটা আছে, হ্যাঁ তারপর এখানে শুক্রাণু কেন সবসময় ডিম্বাণুর কাছে আগে যায়, ডিম্বাণু কেন শুক্রাণুর কাছে আগে আসে না? আমি জানি এবার যে কথাটা বলবো সেটা শুনলে তোমাদের ভালো লাগবে না। এর বাকি যে চ্যাপ্টারটুকু আছে সেটা আমি পড়াবো না, শারমিন ম্যাডাম পড়াবে। সো সরি।